বিষ্ণুনবী দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র 11টা গেট মেরেছে। কয়টা? বিশ্বনবী বললেন, ও নবী, একটা করে গেট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা করে আয়াত পড়েন, আপনারে সুস্থ করে দিবে কে? এজন্য সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবে। জিন ভূতের অশরীরী কোন আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? এরপরে হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে, সাদা আর লাল কালারের। দেখছেন? আপনাদের এলাকায় তো নাই না? আছে আছে আছে। খবরদার, যুবকেরা যদি হাতে থাকে ছেড়ে ফেলো। এটার উপর তাওয়াক্কুল করবে না। তাওয়াক্কুল করবা কার উপরে? পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমির শরীফের সুতা নিয়ে ঘুরে, কিরে পরশ না কেন? কই যে সুতা আছে, সুতা আমার এ প্লাস কে ঠকাইবো, কে ঠকাইবো? এই যে সুতা দিয়ে এ প্লাস পাবো। সুতা এ প্লাস দিবে? আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য এগুলোর উপর কোনো বিশ্বাস নাই। রাশিফল বিশ্বাস করা যাবে না, গণক বাবার উপর বিশ্বাস করা যাবে না, হাতের রেখার উপর বিশ্বাস করা যাবে না। কারণ হাতের রেখার মধ্যে কোনো ভাগ্য থাকে না। ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই, পা নাই, এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আছে না নাই? তো যে লোকটা হাত ছাড়া জন্মালো, ওর ভাগ্য আছে না? সুবহানাল্লাহ পড়েন। একটু চিন্তা করলে আপনি সব টের পাবেন। এরপরে খবরদার, ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। নাকি চাইবেন? এলাকায় আছে দাঁত পড়ে গেলে ইন্দুরের গর্ত খুঁজে, যে বলে, ইন্দুর মামা, আম্মাই কইছে আমনে নাকি আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন। মানুষের রুচি কত নিচের দিকে নামলে আশরাফুল মাখলুকাত হয়ে ইঁদুরের গর্তের কাছে যে দাঁত চায়। অমিয়া দাঁত নেয় কে? দাঁত দেয় কে? এজন্য চাইবেন কার কাছে? এরপরে দেখবেন ট্রাকের পিছনে পুরান জুতা আছে না নাই? আমি বিভিন্ন জায়গায় রাতে রাতে ঘুরি, প্রায় দেখি লরি ট্রাক গুলোর নিচে, পুরাতন যে বাস গুলো আছে এগুলোর নিচে ছিঁড়া জুতা। কেন? বাসওয়ালারা বলে, হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য। হুজুর মুখ লাগে, মুখ লাগে। তো কি হয়েছে? পুরান জুতা ঝুলাইলাম, যেটা মুখ লাগাইছে ওর গালে যায় আমার ছিঁড়া জুতা যায় পড়ছে। পড়ছে পড়ছে না। তা আপনি আপনার ট্রাক বাঁচানোর জন্য আপনি তাওয়াক্কুল করলেন ছিঁড়া জুতার উপর। আপনার ট্রাক বাঁচবে কেমনে? এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন, এমনি তো আপনি মরবেন। ঠিক কি না? তাওয়াক্কুল হবে একজনের উপর, তিনি কে? তারপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে, আছে না নাই? কেন স্লো করলা? কয়, হুজুর বাবা অনেক গরম, গরম বাবা, জোরে চালাইলে আমার গাড়ি উল্টায় দিব, আপনি মইরা যাবেন। তো মাজারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উল্টায় দেয়, সে যদি দুর্ঘটনার কারণ হয়, সে যদি মানুষ মারে, ওটা কি বাবা নাকি ডাকাত? ওটা কি বাবা না সন্ত্রাস? এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে। বাচ্চাদের কপালে টিপ দেয় কেন? বদনজর থেকে বাঁচবে না। বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। বদনজর থেকে বাঁচাবে কে? কালো টিপ দিবেন না তো। অবাক করা কাণ্ড, আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম কাটতে কাটতে দেখি আমার 7-8 বছরের বা 6-7 বছরের একটা ছবি, আমার কপালের দিকে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে বললাম, ঘটনা কি, কালো টিপ দিছো কেন? কয়, তোর নানি কইছে। নানিরে বললাম, ও নানি, তুমি এই কথা কইছো কেন? কয়, তোর বড় আম্মা কইছে। বড় আম্মা মইরা গেছে, আর খুঁজা পাই না। বড় আম্মা বেঁচে নাই, আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। তো আগে এই যে নানি, বড় মা, দাদি, এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স। এখন আমরা কোরআন থেকে শুনি, কোরআন থেকে মানি, ঠিক কিনা? এরপরে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না। তার মানে একবার 100-এ কমন পড়ছে ওনাদের। সবার হাসি দেখে মনে হচ্ছে 100-এ 100 কমন। সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না? ভুয়া কথা। আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফার্স্ট পরীক্ষায়। ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা, পরীক্ষায় ফার্স্ট বানাই দিবে কে? এরপরে বলে, খবরদার জট কলা খাবি না। যমজ সন্তান হবে, বলে না? জট কলা ইচ্ছা মতো খাইবেন। যমজ সন্তান হলে তো আরো ভালো, 2বারের কাজ একবারে সারল। ঠিক কিনা? 10 মাস 20 মাস একটা মায়ের 2বারে কষ্ট, 2বারে সিজার করে পেট কাটো,
50,000 করে 1,00,000 টাকা, টাকাও বাঁচলো, মায়ের কষ্টও বাঁচলো। ঠিক কিনা? এজন্য এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে। রাজি আছো মুসলমান? এরপরে কয় হাত চুলকালে টাকা আসে, বলে কি বলে না? আবার বলে তোর মাথার মধ্যে 2 গিট, তোর বিয়া হইব 2টা, বলে বলে। এজন্য সাইয়েদনা লোকমান ছেলের সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আমার কলিজার টুকরা বাজান, শিরক করো না। এই যেগুলো বললাম এগুলো কইরো না বাবা, এগুলো করা যাবে না। মুসলমান এগুলোতে বিশ্বাস করে না, এগুলোর উপর তাওয়াক্কুল করে না। মুসলমান তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? 2 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। 10টা শুনবেন তো? মনে মনে কইতেছে হুজুর যেমনে ধরছে টাইট কইরা সারা রাত নিয়ে ফেলবে না, অল্প কয়েক মিনিটে শেষ করে দিব, আর লম্বা করব না, অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। 11:30 বাজে। 2 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, তুমি যদি সামান্য কোনো ভালো কাজ করো কিংবা যাররা পরিমাণ পাপ কাজ করো, এটা আকাশে উঠে করো কিংবা পাহাড়ে ঢুকে করো কিংবা জমিনের ভেতরে লুকিয়ে করো, কেউ দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। এখান থেকে পিছনে সিপাই কি হইতেছে আমি দেখি না, কিন্তু দেখে কে? প্যান্ডেলের উপরে কি হচ্ছে আমরা দেখি না, দেখে কে? বাংলাদেশের ওই প্রান্তে রোহিঙ্গাদের সাথে কি আচরণ হচ্ছে কেউ দেখে না, দেখে কে? ছেলেরে এই ব্যাপারে সচেতন করে দিলেন। ছেলেরে প্রথমে বললেন, বাবা খবরদার শিরক করিস না। দ্বিতীয় পর্যায়ে বললেন, বাবা ছোট্ট অন্যায় করো, ছোট্ট ভালো করো, কেউ দেখে নাই, আল্লাহ দেখে। এজন্য ছোট্টবেলা থেকেই ছেলেদের মনের ভেতরে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে না নাই? এই ছোট্টবেলা থেকেই দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় ঢুকায় দিবেন ছেলের ভেতরে। এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় এখনই ইনস্টল করে দিতে পারেন, এই ছেলে কোনোদিন বেয়াদব হবে না, বেনামাজি হবে না। ঠিক কি না? ছোট্টবেলা থেকেই সাবধান করেন। ছোট্ট বাচ্চারা দেখবেন আপনি কালো কালারের কলম কিনে দিবেন তো, স্কুলে যেয়ে দেখে ওর বন্ধুর কলমের কালি লাল, আস্তে করে ওর কলমটা ব্যাগে ভরে নিয়ে আসে না? আপনি এক ধরনের রাবার কিনে দিয়েছেন, এটা ভালো লাগে না, ওর বন্ধুরটা ভালো লাগছে, ব্যাগে ভরে নিয়ে আসে। আপনি শিখান বাবা, কারো পারমিশন ছাড়া কোনো জিনিস যদি নাও, এটাকে চুরি বলে, কেউ দেখে নাই কিন্তু দেখছে কে? খবরদার কারো জিনিস না বলে নেওয়া যাবে। আপনার ছেলে রাস্তা দিয়ে হাঁটে, 500 টাকার নোট পেয়েছে, শিখায় দিবেন খবরদার যত বড় টাকার নোট পরে থাকুক হাত দেওয়া যাবে। ছেলের শিখায় দেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুক করে একটা আম ব্যাগে করে নিয়ে আসছো, কেউ দেখে নাই, দেখেছে কে? শিখাবেন এগুলো, ছোট্টবেলা থেকে শিখাবেন। জবাবদিহিতার ভয়, তুমি যাই করেছো কিয়ামতের দিন এটার হিসাব আছে না নাই? 3 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার সন্তান, আকিমিস সালাহ মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আকিমিস সালাহ, বাবা সালাত কায়েম করো, নামাজ পড়ো, কেননা নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাবে হবে সেটা হলো নামাজ। ফাইন সলুহা সলুহা সাইরু আমালি, নামাজের হিসাব যদি সহজ হয় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালে, নামাজের হিসাব যদি গন্ডগোল লেগে যায় সব গন্ডগোল পাকায় দিবে কে? এজন্য ছেলেরা ছোট্টবেলা থেকেই নামাজ শিখাবেন। রাজি আছেন তো?
তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বলল, বাবা শিরক করবি না। তারপরে বলল, বাবা যাই করো না কেন কেউ না দেখুক, দেখে কে? তারপরে বলল, বাবা সালাত কায়েম করো। কি কায়েম করো? বিশ্বনবী বললেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাব'উ সিনিন, ছেলের বয়স যখন 7 হয় নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, 10 বছর বয়স হলে নামাজের জন্য শাসন করো। ঠিক কি না? বয়স যখন 7, শাসন করবেন না, বলবেন বাবা নামাজে যা, সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমাদের বাংলাদেশে বাচ্চা নিয়ে মসজিদে ঢুকতে দেয় না। কিছু মুরব্বীরা সেইটটা ওঠে, কিছু মুরব্বীরা রেগে যায়। এই মুরব্বীরা ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পয়রা পিছলা খাইয়া পড়েও নাই। ঠিক কি না? কিন্তু বাচ্চা দেখলে ধমকায়। পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না। বাচ্চারা খেলা করতেছে, আওয়াজ করতেছে, কেউ কিছু বলে না। একটু ডেকে বলে দুষ্টামি করো না, ওই পাশে যাও, আস্তে আস্তে খেলো, ডিস্টার্ব যাতে না হয়। কিন্তু বাংলাদেশে ছোট্ট বাচ্চা নিয়ে ঢুকলেই বিপদ। লাভ দিয়ে ওঠে মুরব্বীরা। ও আমার মুরব্বী বাজানেরা, ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না। আজকে ধমকে যে বের করে দিলেন আর ভিতরে ঢুকবে না, বাইরে সাদাবাজি করবে, রংবাজি করবে। ঠিক কি না? ঢুকতে দেন, অ্যাকোমোডেট করেন, যত বেশি অ্যাকোমোডেট করা যায়। মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিবেন। বিশ্বনবী ঈদগাহে আসতে বলেছেন মহিলাদেরকে। হায়েজ ওয়ালি মহিলারাও যেন আসে, ওন্না না থাকলে আর মহিলা থেকে ওন্না নিয়ে যেন আসে। জুমার নামাজে, ঈদের নামাজে মহিলাদের আসতে হবে যদি জায়গা থাকে। কিন্তু ওয়াক্তিয়া নামাজগুলো মহিলারা ঘরে পড়বে। মহিলারা ঘরে নামাজ পড়লে ডবল সওয়াব। ঠিক কি না? কিন্তু ঈদের নামাজে, জুমার নামাজে আসার দরকার আছে না নাই? মহিলাদের জন্য আমরা মসজিদে তালা ঝুলালাম, মসজিদে মহিলাদের ঢুকতে দেই না। এজন্য দেশের নারীরা 2টা জায়গায় বেশি যায়, এক যায় বাজারে, 2 যায় মাজারে। মসজিদে ঢুকতে দেই না, আমরা আটকে রাখছি। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন। আর বাচ্চা নিয়ে যারা যাবেন কাতারের এক পাশে চলে যাবেন, একেবারে ডান দিকে বা বাম দিকে। বাচ্চারা ডানে বা বায়ে রাখবেন, মাঝখানে রাখলে আবার কাতার মাকরুহ হয়। এটা বুঝাই দিলেই হইলো। কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না। কোনদিন কোন বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না, খবরদার। আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দেবে। বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন, আহলান সাহলান বলবেন, সালাম দিবেন। জীবনটা তার এই তো শুরু। এখনই যদি মসজিদে আসে, পাক্কা মুসল্লি। আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে? আপনি দাড়ি রাখা ধরছেন কত বছর বয়সে? দাঁড়িয়ে এই দেশের মানুষেরা রাখে যখন আর প্লেট দিয়া কিছু করা যায় না। হয় প্লেট ভাঙবে, নয় গাল কাটবে। হয় গাল কাটবে, নয় প্লেট ভাঙবে। ওই সময় দাড়ি রাখা শুরু করছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সমাজে কেউ তারে দাম দেয় না। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বাড়িতে সময় কাটে না, তখন মসজিদ ধরছে। এরকম নামাজি আছে না নাই? তারপর আপনাদেরকে আহলান ওয়া সাহলান, যারা এরপরেও দাঁড়িয়ে রেখেছেন, এরপরেও মসজিদে যাচ্ছেন, আহলান ওয়া সাহলান। কিন্তু বাচ্চাদেরকে মসজিদ থেকে কোনোদিন তাড়িয়ে দেয়া যাবে। ছেলেরা বললেন, আকিমিস সালাহ, নামাজ পড়ো। 7 বছর বয়স থেকে যদি আপনি দাওয়াতি কাজ করেন, 8 বছর বয়সে বলবেন বাবা পড়, 9 বছরেও পড়, 10 বছরও যদি না পড়ে তখন শাসন। 7 বছর থেকে বলা শুরু করলে 10 বছরের আগেই ছেলে পাক্কা নামাজি। ঠিক কি না? অনেকে বলে, হুজুর সকালবেলা আমার ছেলে ঘুমায়, আমি কি করুম? আমার অনেক আদরের পোলা সকালে ঘুমায়। আমার পোলাটা সকালবেলা ভূমিকম্প হইলে কি করবেন? দৌড়। আপনি একাই দৌড় না, পোলা লয়ে দৌড়। তা আদরের পোলা না, একটু ঘুমায়। সকালবেলায় আগুন লাগলে কি করবেন? আগুন লাগলে কি করবেন? আদরের পোলা আর একটু ঘুমাক নাকি? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেরা যদি টানা হেচড়া করে ঘর থেকে বের করে বাঁচাতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্বটা বাবা হিসেবে আপনার আছে না নাই? এজন্য সাইয়েদনা লোকমান 3 নম্বরে বললেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। 4 নম্বর উপদেশ, ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো। ঠিক কি না? ছেলেরা বুঝালেন, বাবা তুই একা নামাজ পড়লে হবে না রে বাবা, তোর ফ্রেন্ডস রাখতে বলেছেন। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন, আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা, 10 তারিখে তো এবার রাখলাম, 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার। ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলো সুন্নাত।
বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন